কুরআনে কারীম আল্লাহর যাতে জানান কিয়ামতের ময়দানে আপনার আমার চামড়ায় মাতিব খাল। আপনি আমি কইব ও চামড়া রে, আমার শরীরের মাঝে তোর চাইতে আপনার আমার আর কোনো বস্তু আসলো না। আইজ আমার বিভক্কে তুই চামড়া কিলা মাতিলে, হায় রে চামড়া কিলা মাতিলে। হেউটিয়া কইব আনতাকানাল্লাহ, ওরে বন্দা আমার কোনো দোষ নাই, যে আল্লাহ আমি খাল চামড়ারে পয়দা করছেন সেই আল্লাহ আমারে দি মাতাইতরা। আমরা শরীরের মাঝে খালটাকে আপনার কোনো জ্যাকেট আছে নি? না তো না, এগু তো বাজারি, আউগু তো বাজারো ভিতরে গেঞ্জি আউগু বাজারো। কিন্তু একবারে যদি কোনো ছিল সত্রে অরত করিয়ে নাইয়া বাথরুম থাকি বারোই নোবেলা, এর বাদেও দেখবা কাপড় জোর থাকে না তো খাল দি খালা ধরি এখন আল্লাহ তৈরি তোরা তোমার কাপড় আনতে খাল যদি থাকতো না খানো খান ধরতে আসলো। মাঠটা বুঝানি জাননি আমার খালোরও দাম আছে। এর লাগে মই মুরব্বিয়ানে বিচার করি আর তারে কইতরা ওই আজ হইয়া দিলাম খালমান ঠিক করে চলিস কইতানি কিতা কইতে কিন্তু কুরআনের কথা কইতা সুবহানাল্লাহ। খাল ঠিক হইলে হলতা ঠিক খাল করে দিলাল খাল ঠিক হয়ে যাও, আমরা লাল হইতে দেরি হইত না। কিয়ামতের ময়দান দিনে কইব রবিবার, আমি রবিবারে কইয়ার আল্লাহ আমি রবিবারের মাঝে তোমার বন্দায় হতা করছে সুবহানাল্লাহ। ওলা রাইতে আপনারে আমারে ডাকিয়া কয় আমি তোমার লাগি একটা নতুন রাইত করে বন্দা, তুমি আমি দিনের মাঝে রাইতকুর মাঝে যেটা আমল করবা আমি তোমার লাগি কিয়ামতের ময়দান সাক্ষী স্বরূপ দাঁড়াইমু। বাসার লাইন আছে নি কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের উপর বিভিন্ন আয়াতের মাঝে জানাইছো আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। কোন সূরা? অতন্য আপনার আর সূরা ওয়াইলুল্লি আর আমরা রইল সূরা হুমাজা। সূরা হুমাজা আর আপনার আর ওয়াইলুল্লির লোকে আমরাও আছি। হ্যাঁ আমরাও নাম সূরার ফয়লা কাম জহিলে আমরা মনে করি ও সূরা তো জানি আর সবাই। এর লাগে আমি প্রায় সময় কইছি ডাইলগ বা সিলক দিয়া প্রায় সময় ওয়াজও কইছি মানুষে বুঝার লাগি হুমাজাতিল লুমাজা ও বাড়ির গিল্লা ও বাড়িত কইয়া যে ভাই মনে কই ও ভাই যা হুমাজা হইল সামনে আপনারা গালিয়ায় এদিন হতা করছো, তোর বাপে হতা করছে, তোর মায় হতা করছেন, তোর দাদায় হতা করছেন, তোর চোদ্দ গোষ্ঠী হতা করছেন। ওলা খেউরে বেজ্জত করিলে যদি ওটারে কয় হুমাজা আর লুমাজা হইয়া থাকলো দেখবা তোমার সামনে বালাবালি মাতিব আফরকে গিয়া কইব ও হাল্লারে হন্তা কি হরাও হাল্লার হন্তা কি হরাও। বেয়াদি মাফ করবা, কোনো শব্দ আছে এটা আখতা আই হয় কিন্তু না হইয়া ভরা যায় না। ও হইল হুমাজাতিল লুমাজা। দ্যাট মিনস হুমাজা হইল সামনে তারে বাদ গোয়া তার দোষারোপ করা আর লুমাজা হইয়া থাকলো আফরকে গিয়া তার নিন্দা করা। মনে রাখুন যে কইয়া আল্লাহ কইছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। এই মানুষ কোনটা জানো নি বলে না বলে গিয়ে মাল জমায়ার খালি গনে, মাল জমায়ার খালি গনে। ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা। আল্লাহ কইতরা হে মনে করে তার মালে তারে চিরকাল তার মাল তার লগে রইব। এটা কোনো বেঠাই না আসেননি খবর যাইতে টাক বা এলটো লইয়া গেছিলেন মাতো না যে ভালঙ্গ হুতেছি আমরা এখান দিবানি লোকে খেয়ে না। ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা। আল্লাহ এখন হে গুমান করে তার মালে তারে চিরকাল রাখি লাইব বা চিরকাল তার মাল থাকবো। জি না কখনো না। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আল্লাহ কই না কখনো তার মালে চিরস্থায়ী রাখতো না। এখানে কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, না হে মাল জমাইয়া মালে তারে চিরকাল রাখতে পারতো না। কেননা অতি সত্তর তার মাল এবং তারে হুতামার মধ্যে ফালানি হইব। হোয়াট ইজ দ্য মিনস অফ হুতামা? কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, লা ইউমবাযান্না ফিল হুতামা, যে গিয়ে একবারে নিশ্চিহ্ন করি ফেলায় ওটার মাঝে নিয়ে তার মাল ফালানি হইব। ও নবী আপনি জানেননি ওয়ামা আদরাকা মাল হুতামা। ও নবী আপনি জানেননি হুতামা কিতা? ও তো কইয়া দিলে আল্লাহ না হোক না এগুলো তো সূরা তো নারুল্লাহিল মুকাদা। আল্লাহ কইতরা হুতামা হইয়া থাকলো দাউ 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 খড্ডা আল্লাহর আগুন। সুবহানাল্লাহ। আমরা তো সলই মারিও আগুন ভাই
কিন্তু এই যে আল্লাহর আগুন যেটা, এটা কত হাজার হাজার বছর থেকে জ্বলতে জ্বলতে এটারে ফেকেট করা ওর, ফেকেট করা ওর। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ কইতরা এই যে আগুনের কথা কইছেন, এই আগুন জ্বলতে জ্বলতে গিয়ে আপনার হৃদয়ের মাঝে দড়ি লাইব, কলিঞ্জাত গিয়ে ধরবো, দিল গিয়ে আগুন ধরবো। সেই আয়াতের লগে সম্পর্ক কুরআনের অপর আয়াতের মাঝে আল্লাহ জানাইন, যারা আল্লাহর কুরআনকে অস্বীকার করে, আল্লাহর আয়াতরে মানে না, ওলীদ ইবনে মুগীরা কইছে এটা আল্লাহর কালাম না, এটা হইল কবিতা। নাউজুবিল্লাহ হুকা। আর অন্য আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমারে অস্বীকার করলে, আমার আয়াতরে অস্বীকার করে, তারারে দুজক বালানি হইব। পাও থাকি জ্বলিয়া মাথা পর্যন্ত শেষ হইতে না হইতে আবার পাও থাকি মানুষ বনা শুরু হয়ে যাইব। মানুষ এখন দোকানের দাঁড়িয়ে বইয়া, আমরা 2.5 ফুট 5 ফুট বড় মানুষ, দুজক জ্বলি যাইব মাত্র 5 মিনিট লাগবো না। মিশকাত শরীফের হাদিস, দুজক যারা যাইব 32টা দাঁতর মাছ থাকি এক একটা দাঁত হইব এক একটা উহুদ পাহাড়ের মতো। আল্লাহু আকবার। দুজকির একটা দাঁত হইব উহুদ পাহাড়ের মতো। একটা উহুদ পাহাড় জ্বলতে কত সময় লাগে? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এর লাগি কইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তাই নিজে বাঁচো আর তোমার আহলো ইয়ারডে দুজকের আগুন তাকি বাঁচাও। কোন আগুন তাকি বাঁচাও? যে আগুনটা জ্বলবো, আগুন মানুষ আর পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে নাজাত দিতা হোক না, আমিন। ইনো আপনার কঠোর ব্যবস্থাকারী ফেরেশতা আছে, এরা আল্লাহর হুকুম মানন, যেটা তান্তানোর হুকুম করা হইছে ও হুকুম চালাইয়া যায়। এনতান্তে গালা তাইয়া পানি খাবাইয়া ফান খাবাইয়া কোন ডুলানি খেউরোর দ্বারা সম্ভব নাই। এর কারণে আল্লাহ কইছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এরা কঠোর, এরা হিলা ডিলা করতা না। আমার এক উস্তাদে কইছেন, আমি এটা তুকাইয়া পাইয়ার না, ই আয়াতে করিমা নাজিল হওয়ার লগে লগে হযরতে উমরে যেদিন হুঞ্চনি আয়াত নাজিল হইছে, 1 মাস হযরতে উমর তা ফুটিয়া বিছনাত হুতনো আসলা। সুবহানাল্লাহ কইবেন। আমরা আয়াত শুনি বন্ধ পেশাব করাত বই দেয়। হ্যাঁ পারতা না এত পেশাব আটকাইতা বইতা, কিন্তু তোরা একটা আদব রক্ষা করতো। আল্লাহু আকবার, আল্লাহর কালাম আমার খান্ন ইয়ে আমার, আর আমি তো ওলা অবস্থায় আছি। একটু দেখাইতা আল্লাহরে যে আপনি ডরাইতরা। খেয়াল করছেন না আমি কিতা কইছি ভাই? পেশাব পায়খানাত মাথা মকরু না, মাথো না। ও তো আইতে খালি চৌরঙ্গিতে গিয়া বড়ইতলির রাস্তার মাঝখান পর্যন্ত 60 জন মানুষ পাইছি পেশাব করাত। হাবুলির খানো মুতিত্রার কইতরা যে খো 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 খো। আমি আমার ড্রাইভারটা কইলাম কিতারে গিয়ে খো খো গো কইন না, কিতা দেখছাই? হ্যাঁ কইবা মনে হয় আমি দেখে মাইকে কই, আর খোয়ার অর্থ হইল সাবধান। ও যুবক বইয়ান, সাবধান সাবধান, যেদিন তোমার মোবাইল আসলো না শান্তিতে পেশাব করছো, মনে রাখুন যেন। পেশাব পায়খানাত মকরু, মাথা মকরু, যদিও না যাই হারাম কিচ্ছু কইতে না। মকরু, হোয়াট ইজ দ্য মিনস অফ মকরু? মকরু মানে বাদ কাজ, এটা ভালো না, এটা অন্য ভাই আড়ি দিব তোমারে। আজ থাকি 20 বছর আগে মানুষের ঘর দুয়ার থাকি লেফটিন পেশাব দূরই আসলো নাই, নি মাত্র না। এখন তো অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট বালা আপনি করছেন, আপনি পবিত্র হোক বাধা নাই, কিন্তু মনে রাখবা লেফটিনও বা টয়লেটও জিন্নাতে হুতিয়া আরামে ট্রাভেলিং করে, তার বাসস্থান হইল লেফটিন পেশাব জিন্নাত। এর লাগি আপনার যত বড় টয়লেট হোক না কেন, ঘরের মাঝে আরামে হুতিত্রায় আরামে খাইত্রায়। ইতানোর পশ্চিম বাজুত কিবা তো হুক বাজুত টয়লেট আছে, ফালমারি উঠিয়া রাই তুটি গেলায়। আল্লাহ কেউ আসতে যুবক বইয়াই হামাইতে সময় ওখান তা খেয়াল করিও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। 1450 বছর আগে নবী কইছেন ওগু ফড়ি আপনি হামাইতা, এতে বাঙ্গা পেশাব লোক আর টয়লেট আর টাই চালাতে সাথে আপনি তো পেশাব করার যাইতে। আমার আর গাংবাড়ি মেসাব নাই। আপনার আর অনন্য কোনে মজলিসও কইছিলা 7 লাখ টাকা দিয়ে ওটা টয়লেট বানাইছে, কেউ টয়লেট আমায় কইবনি অত সুন্দর করে বানাইছে, 5 মিনিট হুতিয়া যায় এখন যেন কইবনি। এটা বুঝি লোকা, এটারও দরকার আমরা, কিন্তু এটা ইউজ করতে আপনি শরীয়তে জেলা কইছে আপনি ওটার ইউজ করতে, আপনি খালি বড় করে বানাইলে কাম হইতো না। এতে গুড়ার দিয়ে এখন যদি থাকে তো আমাইতে আপনি দোয়া করিতা, আল্লাহ তৌফিক দিত না হোক, আমিন।
আমরা আল্লাহ তৌফিক দিতা জুড়ে হুকা আমি তো আমি যে আয়াতে করিমা পড়েছি ও আয়াতর ব্যাপারে আরো তোরা মাতিতাম চাইয়া আমরা রাহলো ইয়াল প্রথমে আমরা দরিয়া নেই আমরা বাবা মা আসই দরিয়া নিলাম আমরা আওলাদ 5 জন বা 7 জন বা 9 জন ও তো আমরা এক পরিবার বলা না কিবা তো এক বাড়িতে এক স্বামী আর এক খালি জামাই থাকেন ও তারা 2 জনে এক পরিবার আনা বিয়া করিয়া কোনো মানুষ এই বাড়িতে একলা ফুয়া থাকে এক পরিবার ইখান কইতে মানুষের দেরিতে কয় ই বাড়ি কাম কার ইনো বাড়ি উড়ি না ইনো একলা ফুয়া গু থাকে কিন্তু খালি বিয়া করিয়া বেঠি গুলিয়া তুমি বাড়িতে থাকি যাও ও তোমার আর হামসায়াত নাম আইছে আমরা মোটি তার এক পরিবারের নাম লেখো না করেন না নিমা তো না কেন আপনার তরিকায় করেন অতটা মুটিও আল্লাহর কাছে কবুল হইলে আপনার বেড়া ভার হয়ে যাবে তরিকায় করেন সুন্নত তরিকায় করেন সুন্নত মানে কি সুন্নত শব্দের অর্থ হইল তরিকা আপনি লাইনে করতা বেলাইনের নাম সুন্নত নাই লাইনের নাম সুন্নত সুবহানাল্লাহ এখন পয়লা সংসার করার পরে বিয়া শাদী কিলে হইল দেখো জানডা উকিল সাক্ষী লাগে অলি লাগে ইজা আবার কবুল হইল বিয়া করিয়া এক বেটি আপনি আনলা 16 সংসার ফেলাইয়া গোষ্ঠী গাড়া ছাড়া ফেলাইয়া আপনার বাড়িতে আইলো আপনার লোকে আকদে কবুল হইল আকদে নিকার মাধ্যমে এই দিনে আপনি আর আপনার বেটি এক বাড়িতে রইতরা এদিন তাকে সেই মহিলা যেমন আরেকবার জন্ম লইছে ওলা সারা ছাড়ি দিছে তোমার লোকে মায়া হয়ে দিছে সুবহানাল্লাহ মায়া হওয়ার পরে কত মায়া নয়া বেলা নমাজ টাইমে ফটো উঠানি হ্যাঁ তোর মাঝে দিয়ে ফাজিল মাতিলাম আর টাইমে একটু এস করা এই বউল লাগি কিরিম আনা এই বউল লাগি আপনার ভালো ভালো কাপড় আনা ভালো ভালো নাস্তা আনা সব তো ভালো লাগে ওলা যাইতে যাইতে একটা যদি আপনার বিবি গর্ভবতী হয়ে যায় কত উয়ামা বউর উয়ামা জামাইর উয়ামা নমাজ পড়িয়া দোয়া করেন মেসাবরে কইবা দোয়া করবা জোরে কইতে পারত না কলে কলে কইবা বেটির তো শরীর খারাপ দোয়া কইন না নি ভাই আসিও না আমি বাদ কইয়ার না শুনতে যদি বাদ লাগে তো জিনিসটা বাস্তব আমি কইয়ার কিন্তু কেনে আমি কইয়ার কিতার লাগি এই সময় অত উয়ামা থাকে অত দুয়ার কথা ইয়াদ হয় অত নমাজের কথা ইয়াদ হয় মুম্বাই যাও দিল্লি যাও বেঙ্গলোর যাও বাইরে যাও যেন যাও দিলটা ওলা লরম থাকে মাশাআল্লাহ আল্লাহ আমারে আওলাদ দিলেছেন আলহামদুলিল্লাহ বেটিও নামাজ পড়ে বেটাও নামাজ পড়ে ও যে লোকে ইবাদত করতে করতে বাচ্চা গর্ভত থাকতে বাচ্চা যে শান্তিতে রইতো তার কোনো কষ্ট হইতো না এটা হইলে 1 নম্বর হক মনে রাখবো বাচ্চা গর্ভত যাওয়ার পরে হে গর্ভত সুন্দরে রইতো এটা মা বাবায় ফাঁকির টান দায়িত্ব চালাইতা আর মা টান দায়িত্ব হিসেবে তাই লাইনে লাইনে চলতা যাতে এইটা আল্লাহর আমানত এটা যাতে নষ্ট না হয় সুবহানাল্লাহ কারণ 1 নম্বর হক হইল তার যদি ডাক্তার দেখানি লাগে বর্তমান সিচুয়েশনের কথা কই আর গাড়ি আনা লাগে আপনার বেটিরে খাম কম করাইতে লাগে আপনার খামলে এক ভাই একজন বা বইন একজন আনা লাগে গুলমুল মাতিয়ারি আপনি আনতা ব্যবস্থা করতা অর্থাৎ গর্ভবত যে বাচ্চা আছে হে তার হক হয়ে গেছে হে শান্তিতে রইতো হে দুঃখ হইতো না সুবহানাল্লাহ এমতো অবস্থায় 9 মাস নয় 10 মাস 10 দিন যখন হইল বা কমই বেশি থাকে পৃথিবীতে যে ছেলে আইলো এই পৃথিবীতে ছেলে আবার লগে লগে তার 1 নম্বর হক হইল সেই বাচ্চার আপনি ডাইন কানো আজান দিতা কিতাইতা হসপিটাল কতজনে দিছিলে আল্লাহ জানে 1 নম্বর তার ডাইন কানোর মাঝে আপনি বাচ্চার আজান দিতা তার দলিল আমরা কানো ভাই হযরতে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত তাইন কই রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমা যখন হযরত ফাতিমার ঘর থেকে হযরত হাসান জমিন আইলা তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানো আযান দিছো পৃথিবীর ইতিহাসে ইলা কোনো ঘটনা আছে নি কোনো বাচ্চার যে বাচ্চার খানো রাসূলুল্লাহ আযান দিছো দৈন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাগি আমরা নবী হইলে আমরা তরিকা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমরা নবী হইলে আমরা লাগি নেক নমুনা কোনা সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ।